সো অনেক তো হলো মিড রেঞ্জ স্মার্টফোনের আনবক্সিং। আজকে আমরা আনবক্স করতে চলেছি স্যামসাং গ্যালাক্সি নোট 10 প্লাস। বেস্ট ক্যামেরা, বেস্ট ডিজাইন অ্যান্ড ইন জেনারেল দি বেস্ট স্মার্টফোন রিলিজড বাই স্যামসাং ইন 2019 ইজ নোট 10 প্লাস। সো সময় নষ্ট না করে লেটস গেট রাইট ইনটু দ্য আনবক্সিং। সো ফার্স্ট এই এনভেলপটার মধ্যে পাচ্ছি আমরা user manual, quick start guide and SIM card ejector tool. Let's keep that aside. Then we have the actual phone. This is such a solid phone, very solid build. The frame is completely built of aluminum and just look at the color. And এটা অন হতে হতে দেখি বক্সের মধ্যে আর কি আছে। আন্ডার দ্য হুড থাকছে একটা 25 ওয়াট সুপার ফাস্ট চার্জার অ্যান্ড এটার সাথে এখানে দেখতে পাচ্ছি কিছু এক্সট্রা ইয়ার টিপস ফর দ্য AKG ইয়ারফোনস। দেন এখানে this seems like USB cable. This is a very special type of charging cable and এটা দুইটা সাইডই টাইপ সি and usually একটা সাইড USB টাইপ A হয় and আরেকটা টাইপ সি হয়। এখানে দুইটাই টাইপ সি, সো যে কোনো এন্ড এক সাইডে লাগিয়ে আরেক এন্ড ফোনে লাগিয়ে চার্জ করতে পারবেন। এন্ড ফাইনালি দেয়ার ইজ এ হেডফোন প্রোভাইডেড ইন দ্য বক্স এন্ড ইট ইজ টিউনড বাই AKG। এন্ড স্যাডলি কোনো ধরনের 3.5mm হেডফোন জ্যাক না থাকার কারণে এই হেডফোনটাও টাইপ সি। সো আনবক্সিং শেষ, লেটস ক্লিয়ার আপ দ্য ডেস্ক। দ্য ফোন জাস্ট ফিনিশড বুটিং আপ এন্ড এখানে পাওয়ার বাটন, ভলিউম রকার দুইটাই লেফট সাইডে এন্ড রাইট সাইডটা একদমই ক্লিন, কিছুই নেই রাইট সাইডে। আই ইউজুয়ালি প্রেফার দ্য পাওয়ার বাটন অন রাইট সাইড, সো একটু আনকমফোর্টেবল লাগছিল শুরুর দিকে। আই এম প্রিটি শিওর এটা ইউজ টু হয়ে যাবে। লেটেস্ট অ্যান্ড্রয়েড 10 চলছে এন্ড অন টপ অফ দ্যাট দেয়ার ইজ One UI 2.1। অন দ্য রিয়ার সাইড দেয়ার ইজ এ কোয়াড ক্যামেরা সেটআপ। দেখে মনে হয় তিনটা ক্যামেরাই, বিকজ ক্যামেরা হাউজিং এর ভিতরে তিনটা ক্যামেরাই দেখা যাচ্ছে, বাট দেয়ার ইজ a fourth camera right here and this is a TOF sensor which is time of flight sensor. এটা নিয়ে এখন কথা না বাড়িয়ে ফুল রিভিউতে এটা নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব। সো প্রথম ক্যামেরাটা হলো একটা 16 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড, দেন পাচ্ছি একটা 12 মেগাপিক্সেল ওয়াইড লেন্স এন্ড একটা 12 মেগাপিক্সেল টেলিফোটো লেন্স এন্ড ফাইনালি TOF সেন্সরটা তো থাকছে। সো while we're at it একটা ছোটখাটো ফিঙ্গারপ্রিন্ট টেস্ট করে ফেলি। ওয়াও, একটা টাচেই খুলে যাচ্ছে, ফিঙ্গারটা রাখতে হয় না বেশিক্ষণ। ওকে, প্রপারলি আমি টাচও করি না সেন্সরটা বাই দ্য ওয়ে। Wow, that is very quick. At least a very huge update from the S10 Plus I reviewed a while ago and এই সেন্সরটার অনেক বিশাল একটা আপডেট পেয়েছে, বিকজ S10 Plus এর আন্ডার ডিসপ্লে স্ক্যানারটা অনেক স্লো ছিল আর অনেক ইনঅ্যাকুরেট ছিল, বাট এটা খুবই অ্যাকুরেট এন্ড ইটস ব্লেজিং ফাস্ট। আর স্যামসাং এর নোট সিরিজের ব্যাপারে একটা স্পেশাল জিনিস যেটা না বললেই না হলো এটার S Pen, এন্ড S Pen দিয়ে অনেক কিছুই করা যায়, নতুন নতুন অনেক ফাংশনস এনেছে তারা, বাট অ্যাজ ইউজুয়াল উই হ্যাভ দ্য রাইটিং। সো লেখার সময় একটা অ্যাকচুয়াল পেন্সিলের মতো একটা ফিল আসে, বিকজ একটা পেন্সিলের মতো সাউন্ডও হয়। সাউন্ডটা একটু শোনাই। নোট 10 প্লাসের জন্য অনেকগুলো নতুন নতুন S Pen এর ফিচার্সও বের করেছে স্যামসাং এন্ড অনেকগুলো ডিফারেন্ট জিনিস করতে পারবেন সাচ অ্যাজ এয়ার জেস্টার্স, এন্ড এগুলো নিয়ে আমি আমার ফুল রিভিউ ভিডিওতে একদম সবকিছু বলবো। সো মেক শিওর টু সাবস্ক্রাইব এন্ড হিট দ্যাট বেল বাটন রাইট বিসাইড ইট সো দ্যাট ইউ ডোন্ট মিস আউট অন দ্যাট। আর তাছাড়া ফ্রন্টে থাকছে একটা 10 মেগাপিক্সেল ওয়াইড লেন্স, কিন্তু যদিও মাত্র 10 মেগাপিক্সেল, খুবই ডিটেইলড এন্ড শার্প ইমেজেস ক্যাপচার করতে পারবেন এটা দ্বারা। এন্ড ওয়ান্স সেকেন্ড ফুল রিভিউ ভিডিওটার মধ্যে আমি ক্যামেরা স্যাম্পলস থেকে শুরু করে বাকি সবকিছু নিয়ে কথা বলবো, so you guys will have to wait for that. This phone has a countless number of features and এত কম সময়ের মধ্যে সবকিছু বলা সম্ভব না, and আমার সবগুলো ফিচার্স টেস্ট করার জন্য কিছুদিন টাইম দরকার। So I'll see you guys in the full review. Till then এখানে আরো অনেকগুলো ভিডিও আছে, keep watching them and I'll catch you guys on the next one. Till then, have a nice day. Peace.